বাংলাদেশের পেস বোলিং নিয়ে যে স্বপ্ন দেখেছিল বোর্ড, স্বপ্ন পূরণে ব্যর্থ বাংলাদেশের বর্তমান পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। অনেক ভেবেচিন্তে আশা নিয়ে এনেছিল বিসিবি তাকে, কিন্তু বাস্তবতা এখন বলছে এই কোচ থেকে কাঙ্ক্ষিত ফল মেলেনি। কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদন মোতাবেক বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ এখন নতুন কাউকে পরীক্ষা করার ঝুঁকি না নিয়ে আবারও পুরনো কোচের দিকে ঝুঁকতে চাইছে। এই তালিকায় নাম আসছে দুজনের, দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ও ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসনের। দুজনে অতীতে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন, পরিবেশটা ভালো করে চিনেন, খেলোয়াড়দের মনস্তত্ত্বও বোঝেন। ডোনাল্ডের মাঠে আচরণ ছিল একটু ছটফটে স্বভাবে। খেলার মাঝে খেলোয়াড়দের সাথে মাঠের লাইনে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যেত, খেলায় আবেগ ঢেলে দিতেন তিনি। অন্যদিকে গিবসন ছিলেন ঠান্ডা মাথার মানুষ, কিন্তু কাজের বেলায় ছিলেন দারুণ পেশাদার আর ফলপ্রসূ। ওটিস গিবসন মূলত ছিলেন বেশ পেশাদার, খেলোয়াড়দের নিয়ে তার কাজের ধরন ছিল বেশ গুছানো, বাস্তবধর্মী। তার নির্দেশনায় মুস্তাফিজ, তাসকিন ও শরীফুলদের বল হাতে ধার বেড়েছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপের পর বিসিবি যখন ডোনাল্ডকে নতুন চুক্তির প্রস্তাব দেয়, তখন সেটা গ্রহণ করেননি তিনি। দেশ ছেড়ে গেলেও সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনো অনেক পেসার তার সঙ্গে যোগাযোগ রাখে, পরামর্শ নেয়। বোর্ডও বিষয়টা বুঝছে, এজন্য এবার নতুন কাউকে ঝুঁকি না নিয়ে পুরনো অভিজ্ঞতার একজনকে ফেরত আনার চিন্তা করছে বিসিবি। এতে যেমন সময় বাঁচবে, তেমনই ড্রেসিং রুমে স্থিতি আসবে। বোর্ডের একজন লোক বলেছে ডোনাল্ড আর গিবসনের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে, তবে একটা বিষয় বোঝা যাচ্ছে, আগের যেসব কারণে তারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, এবার সেই জায়গাগুলোতে বিসিবি একটু নমনীয় হতে পারে। কারণ দলকে চিনে এমন একজন অভিজ্ঞ কোচ থাকলে শুধু খেলোয়াড়দের উন্নতি না, পুরো দলের পরিবেশটাই বদলে যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে কোচ হিসেবে দেখা যেতে পারে নতুন নয়, বরং পরিচিত কোনো মুখকেই টাইগারদের ডাগআউটে, যিনি ফিজ, তাসকিন, শরীফুলদের প্রতিটা বল, প্রতিটা স্পেলে নিবিড়ভাবে জড়িয়ে থাকবেন। পুরনো সেই ভরসা যদি ফিরে আসে, তাহলে পেস বোলিং এ আবারও দেখা যেতে পারে এক নতুন জোয়ার। বাংলাদেশের গতি তারকাদের গল্প হয়তো তখনই নতুন মোড় নিবে।